আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বিশাল বড় একটা শেপ ফাইল থেকে একটা নির্দিষ্ট এরিয়াকে, একটা নির্দিষ্ট অঞ্চলকে আলাদা করে ফেলা যায়। বাংলাদেশের কথাই চিন্তা করুন। আমি বাংলাদেশের মানচিত্র থেকে যে কোনো একটা জেলাকে বাদ দিয়ে দিতে চাই। তো এক্সপেরিমেন্টালি আজকে আমরা আমাদের ভিডিওতে বাংলাদেশের মানচিত্র থেকে গোপালগঞ্জ জেলাটাকে রিমুভ করে দেব। এই ময়ূকের ভাষায় যদি বলি, থাকবে না, গোপালগঞ্জ থাকবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা প্রজেক্টটা ওপেন করে নেব। প্রজেক্টটা ওপেন করার পর আমাদেরকে শেপ ফাইলটা এইখানে লোড করে নিতে হবে। এর জন্য আমরা আমাদের ল্যাপটপ বা পিসির যেই জায়গাতে শেপ ফাইলটা আছে সেইখানে গিয়ে এইখানে ওপেন করে নেব। এই যে এটা হচ্ছে শেপ ফাইলটা, ওই ওপেন হয়ে গেল। তো এইখানে হচ্ছে আমার এই জায়গাটা, আমার মাউসের পয়েন্টার যেখানে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার গোপালগঞ্জ জেলা। তো এই গোপালগঞ্জ অংশটাকে শুধুমাত্র সিলেক্ট করার জন্য আমি যাব সিলেক্ট ফিচার বাই পলিগন। এইখান থেকে সিলেক্ট ফিচার বাই পলিগন সিলেক্ট করে তারপর আমি পয়েন্টারটা এখানে নিয়ে আসব। তারপর বাম বাটনে দুইটা ক্লিক করলে ডান বাটনে ক্লিক করব, তাহলে আমার পুরো এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ আমি গোপালগঞ্জ এরিয়াটা সিলেক্ট করে ফেলেছি। তো এইবার আমাকে এই গোপালগঞ্জ এরিয়াটাকে রিমুভ করতে হবে। ওকে, এর জন্য আমি যাব হচ্ছে ভেক্টর থেকে যাব জিও প্রসেসিং টুলস। এই জিও প্রসেসিং টুলস থেকে পরবর্তীতে যাব ডিফারেন্সে। তারপরে এরকম নতুন একটা পেজ আসবে। এই পেজে সব কিছু ডিফল্ট দেওয়া আছে। এখানে শুধু আমাকে এই যে ওভার লেয়ার আছে, এইখানে সিলেক্টেড ফিচার্স অনলি সিলেক্ট করা লাগবে। অর্থাৎ আমি যেই ফিচারটা সিলেক্ট করেছি শুধুমাত্র ওইটা রিমুভ হবে। ওকে, তারপর আমি রান দিব। রান দিয়ে দেওয়ার পর দেখেন নতুন যেই লেয়ারটা এসেছে এইটাতে গোপালগঞ্জ নাই। আপনারা সাদা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর কি। ওকে, তো এইভাবে আমরা চাইলেই খুব সহজে আমাদের যে কোনো একটা শেপ ফাইল থেকে যে কোনো একটা এরিয়াকে রিমুভ করে দিতে পারবো। এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কিভাবে বুঝবো কোনটা কোন জেলা, আমার তো এটা মুখস্থ নাই। তো চলুন দেখে নিয়ে যাক আমরা কিভাবে সহজে বুঝতে পারবো যে কোনটা কোন জেলা। এর জন্য আমাকে আবার এই ওপেন ডাটা সোর্স ম্যানেজারে যাওয়া লাগবে। ওপেন ডাটা সোর্স ম্যানেজার থেকে আমার যেই XYZ টাইলস আছে সেখানে গিয়ে ওপেন স্ট্রিট ম্যাপটা লোড করে নেব। এই যে ওপেন স্ট্রিট ম্যাপ চলে আসছে। তো এইখানে আমার যে পূর্বের যেই শেপ ফাইলটা ছিল সেটা নিচে পড়ে গেছে। এর জন্য আমি পুনরায় শেপ ফাইলটা আনবো যাতে আমার ওই ওপেন স্ট্রিট ম্যাপের লেয়ারের উপরে আমার শেপ ফাইলটা আসে। এর জন্য ওপেন ডাটা সোর্স ম্যানেজারে যাব। একই প্রক্রিয়ায় আমার যে পিসের যেই জায়গাতে শেপ ফাইল আছে সেখান থেকে শেপ ফাইলটা এইখানে ওপেন করব। এইবার দেখেন এটা উপরে চলে আসছে, কিন্তু এবার আবার জেলার নামগুলো মুছে গিয়েছে। এর জন্য আমি এইটার প্রপার্টিজে গিয়ে ওপাসিটিটা একেবারেই কমিয়ে দিব, হালকা করে দিব। আর চাইলে কালারটাও চেঞ্জ করে দিতে পারি। ওকে, এইখানে দেখেন এবার স্পষ্ট দেখা যাচ্ছে যে কোনটা কোন জেলা। এই যে আমি যেটা গোপালগঞ্জ সিলেক্ট করেছিলাম, এই যে এটা হচ্ছে গোপালগঞ্জ জেলা দেখতে পাচ্ছেন। তার পাশে এই যে নড়াইল, তার পাশে যশোর, তার পাশে হচ্ছে এই যে খুলনা, সাতক্ষীরা, মানে সবগুলো জেলার নাম দেখা যাচ্ছে আর কি। তো আপনি এইভাবে ইজিলি প্রথমে যে কোনো একটা জেলা এরকম করে দেখে কোনটা কোন জেলা এটা সিলেক্ট করে আপনি যেই জেলাটাকে রিমুভ করতে চান, এখানে আমার গোপালগঞ্জকে রিমুভ করে দিয়েছি বাংলাদেশ থেকে। তো এইখানে হচ্ছে এই গোপালগঞ্জটা আমি এখানে দেখতে পারলাম, চিনে রাখলাম। এইবার হচ্ছে আমি যে লেয়ারটাতে কাজ করব এই লেয়ারটা রেখে বাকি লেয়ারগুলো অফ করে দিব। এই যে এইটা হচ্ছে আমার গোপালগঞ্জ জেলা। তো এইবার হচ্ছে আমি আগের প্রসেস অনুযায়ী প্রথমে এই গোপালগঞ্জ জেলাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ভেক্টর জিও প্রসেসিং টুল দিয়ে সেটাকে রিমুভ করে দেবো আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন সবাই। এবার হচ্ছে আমি এই জিনিসটাকে ইমেজ হিসেবে সেভ করে রাখতে চাই আমার পিসিতে। এর জন্য আমি যাব প্রজেক্ট থেকে ইম্পোর্ট এক্সপোর্ট, এখান থেকে এক্সপোর্ট ম্যাপ টু ইমেজ, সেভ। তারপর যে লোকেশনে সেভ করতে চাই সেইখানে আমার লোকেশন একটা দেয়া আছে, এটাই থাকুক। ফাইল নেম নিজের ইচ্ছা মতো একটা দিয়ে নেব। এবার হচ্ছে এই জাস্ট সেভ। ওকে, চলুন দেখি সেভ হয়েছে কিনা, দেখে আসি। পিসি এই যে এটা হচ্ছে আমার সেই জেলাটা, সেই
ইমেজটা আর কি। এই যে দেখেন এখানে সাদা দেখা যাচ্ছে, সাদাটা হচ্ছে আসলে ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ এই যে আমি বিশাল বড় বাংলাদেশ ছিল, অর্থাৎ বিশাল বড় শেপ ফাইল ছিল, এখান থেকে একটা স্পেসিফিক এরিয়া, স্পেসিফিক রিজিয়ন অর্থাৎ গোপালগঞ্জ, এই গোপালগঞ্জকে আমি আলাদা করে দিয়েছি। তো এইভাবে চাইলেই বাংলাদেশের অন্য যে কোনো জায়গাকে আমি ম্যাপ থেকে রিমুভ করে দিতে পারবো। আশা করি সবাই খুব সহজে বুঝে গিয়েছেন। তো এরকম আরও সিম্পল জিআইএসের বেসিক ভিডিও পেতে চাইলে আমার সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।